আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সুন্দর একটি সিম্পল নেক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আমি নেক ডিজাইনটি করেছি 7 বছর বেবির জন্য। আর আমি কত বছরের বেবির জন্য কতটুকু পরিমাণ গলার মাপ লাগবে ডেসক্রিপশন বক্সে আমি লিখে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিউয়ার্স, আমি এই কাজটি করেছি 9 তার সুতা দিয়ে এবং হুক নিয়েছি 1.5 mm হুক। আপনারা চাইলে 10 নম্বর সাইজের হুক দিয়েও করতে পারবেন। তো আমি এই যে স্লিপ নট করে নিচ্ছি। প্রথমে স্লিপ নট করে স্লিপ নটটি এমনভাবে রাখবো, হুকটি এমনভাবে রাখবো যেন হুকটি খুব ইজিলি আপ ডাউন করতে পারে। এখন আমি চেন করে নিব। চেনগুলো যেন বেশি টাইটও না হয়, বেশি লুজও না হয়। এই পর্যায়ে চেনগুলো করতে হবে, তাহলে কাজটি কুঁচকিয়ে যাবে না। তো আমার যতটুকু পরিমাণের চেন লাগবে আমি ততটুকু পরিমাণের চেন করে নিব। আপনারা আপনাদের বাচ্চার গলার মাপ অনুযায়ী চেন করে নেবেন। তো আমি করে ফিরে আসছি। দেখুন, এখানে আমি 7 বছর বেবির জন্য চেন করব, এই জন্য এখানে আমি 18 ইঞ্চি পরিমাণের চেন নিয়েছি। আর কতটুক বাচ্চার জন্য কতটুক পরিমাণ চেন লাগবে আমি ডেসক্রিপশন বক্সে লিখে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি পরের কাজটি দেখাবো। পরের কাজটি করার জন্য এখানে আমার 3টি এক্সট্রা চেন করে নিলাম। নিয়ে দেখুন, এই 3টি চেনকে বাদ দিয়ে 4 নম্বর চেনের ভিতরে আমি একবার ডাবল ক্রোশেট করে দিব। আবার তারপরের চেনে আবার আরেকবার ডাবল ক্রোশেট, তারপরের চেনে আবার ডাবল ক্রোশেট। এই রাউন্ডে আমাদের প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে একবার করে ডাবল ক্রোশেট করতে হবে। প্রত্যেকটি চেনের ভিতরে একবার করে ডাবল ক্রোশেট করতে হবে, একটা চেনও স্কিপ করা যাবে না। এবং একটি চেনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে, বাড়তি ডাবল ক্রোশেট করা যাবে না প্রথম রাউন্ডে। তো আমি প্রত্যেকটি চেনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে পুরো রাউন্ডটি করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, দেখুন আমি একই নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি। এখন আমি পরের রাউন্ডের কাজটি দেখাবো, এই জন্য আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে দেখুন, এই 3টি চেনের গোড়াতে কাজ করব না, তারপরের চেনের উপরে আমি একবার ডাবল ক্রোশেট করে দিব। 2 বার, 3 বার। তো ভিউয়ার্স, দেখুন এখানে আমি এই 3টি চেনকে কাউন্ট করলে আমাদের এখানে 4 বার ডাবল ক্রোশেট হলো। তো এখন আমি এই 4 বার ডাবল ক্রোশেটের ভিতরে আরও একবার ডাবল ক্রোশেট করে দিলাম। তো আবার এভাবে গুনে গুনে 1 2 3, এই যে এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি 2 বার ডাবল ক্রোশেট করব। তো এরকম হবে। তো আবার দেখুন, 1 2 3 4, এই 4 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতরে আমি আরও একবার ডাবল ক্রোশেট করব। তো এরকম হবে কাজটি, যার একবার দেখাচ্ছি। 1 2 3, এই 4 নাম্বারের মধ্যে আমি 2 বার ডাবল ক্রোশেট করে দিলাম। তো এরকম এই নিয়মে কাজটি করে নিতে হবে। তো আমি একই নিয়মে সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি। ভিউয়ার্স, দেখুন আমি একই নিয়মে
পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এই যে লাস্টের এই 3টি চেনের উপরেও আমি ডাবল ক্রোশেট করে দিলাম। এখন একটি চেন করে নিব, নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। দেখুন আমি এই একটি চেনের গোড়াতে কাজ করব না, আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করব। এরপরের চেনের উপরে সিঙ্গেল ক্রোশেট করলাম। একটি চেনকে কাউন্ট করলে আমাদের এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট হলো। এখন 3 4 5, তো এই 5টি সিঙ্গেল ক্রোশেট আমাদের বোতাম ঘরের জন্য। এখন আমি এখানে 4টি চেন করব, 1 2 3 4। তো দেখুন আমি এই 4টি চেনকে 1 2 এই দুইটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার 4টি চেন 1 2 3 4, আবার 1 2 এই দুইটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার 4টি চেন 1 2 3 4, এই 4টি চেনকে 1 2 এই দুইটি চেন স্কিপ করে আমি 3 নাম্বার চেনের উপরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আর একবার দেখাচ্ছি। 1 2 3 4, 1 2 এই দুইটি চেন স্কিপ করে 1 2 দুইটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তাহলে কাজটি এমন হবে। তো একই নিয়মে আমার পুরো রাউন্ডটি করে নিতে হবে। আমি একই নিয়মে পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স দেখুন আমি একই নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। আমি লাস্টের একটু কাজ বাকি রেখেছি, এই কাজটি এখন করে দেখাবো। এই যে আমাদের শেষ পর্যন্ত আমি এই 4টি চেনকে সেমভাবে 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এখন বাকি বোতামের ঘরগুলো এই যে সিঙ্গেল ক্রোশেট করে দিব। দেখুন এরকম। তো এখন আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য আবার 3টি চেন করে নিব, নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। নিয়ে দেখুন এই সেম 3টি চেনের গোড়াতে কাজ করব না, তারপরের চেনের উপরে একবার ডাবল ক্রোশেট করে দিব, তারপরের চেনে একবার ডাবল ক্রোশেট, তারপরের চেনে একবার ডাবল ক্রোশেট এবং তারপরের চেনে একবার ডাবল ক্রোশেট। তো দেখুন আমাদের এখানে 3টি চেনকে কাউন্ট করলে মোট 5 বার ডাবল ক্রোশেট হয়ে গেল। তো এখন আমি পরের কাজটি দেখিয়ে দিব। পরের কাজটি হচ্ছে আমাদের এই প্রথম যে 4টি চেনের গ্যাপ আছে, এই 4টি চেনের গ্যাপ স্কিপ করে আমি পরের 4টি চেনের গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেট করে দিব। আমি এই পরের 4টি চেনের গ্যাপের মধ্যে 8 বার ডাবল ক্রোশেট করব। তো ভিউয়ার্স দেখুন আমার এই গ্যাপে আমার 8 বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি আবার এই গ্যাপ স্কিপ করে তারপরের গ্যাপে বুকে সুতা প্যাচ দিয়ে তারপরের গ্যাপে আবার 8 বার ডাবল ক্রোশেট। তো ভিউয়ার্স দেখুন আমার তারপরের গ্যাপেও 8 বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আবার এই গ্যাপ স্কিপ করে তারপরের গ্যাপ স্কিপ করে আবার পরের গ্যাপে 8 বার ডাবল ক্রোশেট। তো আমাদের এই রাউন্ডের কাজ মূলত এটি।
প্রথম গ্যাপটা স্কিপ করে পরের গ্যাপে 8 বার ডাবল ক্রোশেট এবং তারপরের গ্যাপ স্কিপ করে তারপরের গ্যাপে আবার 8 বার ডাবল ক্রোশেট। মোট কথা আমাদের এখানে একটি গ্যাপ স্কিপ যাবে এবং পরের গ্যাপে 8 বার করে ডাবল ক্রোশেট হবে। এই যে এরকম হবে কাজটি। এই যে আমি এখানে প্রথম গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে 8 বার ডাবল ক্রোশেট করেছি এবং তারপরের গ্যাপ স্কিপ করে তারপরের গ্যাপে 8 বার ডাবল ক্রোশেট করেছি। তাহলে এরকম একটি ঘর স্কিপ যাবে এবং একটি ঘরে ডাবল ক্রোশেট হবে, আবার একটি ঘর স্কিপ যাবে, আবার আরেকটি ঘরে ডাবল ক্রোশেট হবে। তো এভাবে পুরো রাউন্ডটি করে নিতে হবে। তো আমি একই নিয়মে পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স দেখুন আমি একই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি, আর এই যে শেষের একটু কাজ বাকি আছে, এই কাজটি এখন করে দেখাবো। এখানে আমার একটি ঘর বেশি আছে 8টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে। তো দেখুন আমাদের ফার্স্টের কাজটি আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমি প্রথম ঘরটি স্কিপ করে পরের ঘরে 8টি ডাবল ক্রোশেট করেছি এবং তারপরের ঘরে স্কিপ করে তারপরের ঘরে 8টি ডাবল ক্রোশেট করেছি। তো এখানে আমার 2টি ঘর বেশি হয়েছে শেষে। এখানে যদি আমার 3টি ঘর থাকতো তাহলে কাজটি কভার হতো। যেহেতু এখানে 2টি ঘর, এখন এই 2টি ঘরকে আমি কিভাবে কভার করব আমি এই কাজটি দেখিয়ে দিব। আমি স্কিপ করতে পারতাম কিন্তু অনেক আপুদের এই সমস্যাটা হয়ে থাকে, তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটিকে স্কিপ করবেন। তো এই আমি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে 8 বার ডাবল ক্রোশেট করব। দেখুন আমি একটি ঘর স্কিপ হলো এবং তারপরের ঘরেও আমার সিঙ্গেল ক্রোশেটে 8 বার ডাবল ক্রোশেট করে নেওয়ার ফলে দুই পাশে 2টি ঘর দেখা যাচ্ছে। তাহলে আমাদের একটি ঘর স্কিপ হলো এবং এই ঘরটিও স্কিপ করতে পারবো। এই যে দেখুন খুব ইজিলি কভার হয়ে গেল। এই যে আমার এখানে একটি ঘর স্কিপ করে আমি 8 বার ডাবল ক্রোশেট করে নিলাম সিঙ্গেল ক্রোশেটের মধ্যে এবং 8 বার ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে দেখুন একটি ঘর, এই ঘরটিও স্কিপ করে আমি এখন বোতামে ডাবল ক্রোশেটগুলো করে নিলাম। দেখুন কাজটি কত ফিনিশিং হয়েছে। তো আপনারাও এভাবে করে নেবেন। আশা করি আপনারা কাজটি বুঝতে পেরেছেন। তো এই যে দেখুন আমি শেষের 3টি চেনের গ্যাপেও ডাবল ক্রোশেট করে নিলাম। তো ভিউয়ার্স দেখুন কাজটি কত সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে না? তো আপনারাও এভাবে করে নেবেন কাজটি। ঘর বেশি হলে এভাবে কাজটি কভার করে নেবেন। তো ভিউয়ার্স দেখুন আমি পরের কাজটি দেখাবো। যেহেতু পরের কাজটি আমাদের চেন দিয়ে হবে এই জন্য একটি চেন করে নিলাম। এখন আমি একটি চেনের গোড়াতে সিঙ্গেল ক্রোশেট করব না, পরের চেনের উপরে সিঙ্গেল ক্রোশেট করব। বোতামের ঘরগুলো আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিব। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো দেখুন এখন আমি এই 8টি ডাবল ক্রোশেটকে 3 ভাগে ভাগ করব। এখন আমি কিভাবে 3 ভাগে ভাগ করি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে আমি প্রথম ডাবল ক্রোশেটের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে পার হয়ে আসব। এখন 3টি চেন করব। 3টি চেন করে ভিউয়ার্স এখানে আমি ডাবল ক্রোশেট গুণে কাজ করব। আমি যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে প্রথম ডাবল ক্রোশেট থেকে আমি গুণে 1 2 3 এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে এই 3টি চেনকে জয়েন করে দিব। তো দেখুন আবার 4টি চেন করব। আমি এখন 4টি চেন করব। 4টি চেন করে আমি আবার এই যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে গুণে 4 নাম্বার চেনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এখন আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে দেখুন আমি যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে 3 নাম্বার চেনের ভিতরে ডাবল ক্রোশেটের ভিতরে অর্থাৎ শেষের ডাবল ক্রোশেটের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তাহলে আমাদের এখানে 3টি ভাগে ভাগ হলো। এখন আমি পরের 8টি ডাবল ক্রোশেটের মধ্যে আবার প্রথম ডাবল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে পার হয়ে যাব। আবার এই 8টি ডাবল ক্রোশেটকেও 3 ভাগে ভাগ করে নিব। তো যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি ওই সিঙ্গেল ক্রোশেট ওই ডাবল ক্রোশেট থেকে গুণে 3 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার 4টি চেন করে নিলাম, নিয়ে যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি ওই ডাবল ক্রোশেটের মধ্যে সহ গুণে নিব। নিয়ে 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম এবং
শেষে আবার 3টি চেন করে দেখুন শেষে 3 নাম্বার এই অর্থাৎ শেষের ডাবল ক্রোশেটের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তাহলে খুব ইজিলি 8টি ডাবল ক্রোশেটকে আমি ভাগ করে নিতে পারলাম। দেখুন আবার প্রথম ডাবল ক্রোশেটের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে পার হয়ে আসছি। আবার প্রথম ডাবল ক্রোশেট গুণে 3 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আমি 3টি চেনকে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেট করে। আবার 4টি চেন, আবার যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি ওই ডাবল ক্রোশেট সহ গুণে আমি 4 নাম্বার ডাবল ক্রোশেটে এই 4টি চেনকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার 3টি চেন, আবার এই 3টি ডাবল ক্রোশেট গুণে অর্থাৎ আমি শেষের ডাবল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তো এভাবে কাজটি করে নিতে হবে। আপনারা যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করেছি ওই সিঙ্গেল ক্রোশেট সহ গুণে নিয়েছি। তো ডাবল ক্রোশেট গুণে কাজটি করলে কাজটি খুব সহজ হয়। তো আপনারা ডাবল ক্রোশেট গুণে এভাবে আমি যেভাবে কাজটি করেছি ওভাবে কাজটি করে নেবেন। প্রথম 3 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আমি জয়েন করে দিয়েছি। তো এই 4টি চেনকে আবার যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি সেই সিঙ্গেল ক্রোশেট গুণে আমি 4 নাম্বার ডাবল ক্রোশেটে এই 4টি চেনকে জয়েন করে দিয়েছি। তো আবার এই 4টি চেনের জয়েন্টের সিঙ্গেল ক্রোশেট গুণে আমি শেষের 1 2 3 এই 3 নাম্বার অর্থাৎ শেষের ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি 3টি চেনকে। প্রথমে 3টি চেন এবং শেষে 3টি চেন, মাঝে 4টি চেন। তো একই নিয়মে কাজটা করে নিতে হবে। তো দেখুন আমি একই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি। আমি এই শেষের 8টি ডাবল ক্রোশেটকেও 3 ভাগে ভাগ করে সেম কাজটি করে নিয়েছি। তো এখন আমি বোতামের এই সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিব। তো দেখুন এখন আমি পরের রাউন্ডের কাজটি করব। পরের রাউন্ডে যেহেতু আমার ডাবল ক্রোশেট দিয়ে কাজ করতে হবে এই জন্য আমি এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে আমি কাজটিকে ঘুরিয়ে নিব। নিয়ে এই 3টি চেনের গোড়ায় কাজ করব না, পরের এই চেনের উপরে আমি এভাবে ডাবল ক্রোশেট করে দিব। এরকম। তো এখন আমি পরের কাজটি দেখিয়ে দিচ্ছি। পরের কাজটি আমি প্রথমে যে 3টি চেনের গ্যাপ আছে এই 3টি চেনের গ্যাপ স্কিপ করে এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। দশ বার ডাবল ক্রোশেট করব, 2 বার হয়ে গেছে। 3 4 5 6 7 8 9 10। তো এরকম হবে কাজটি। এখন আবার খেয়াল করে দেখুন এই যে 10টি ডাবল ক্রোশেট করে নিয়ে আমি যে পরের এই 4টি চেনের গ্যাপে 10টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে যে 3টি চেনের গ্যাপ আছে এই 3টি চেনের গ্যাপকে স্কিপ করে আমি দেখুন এই 3টি চেনের গ্যাপ স্কিপ করে এই যে মাঝে আমার 2টি সিঙ্গেল ক্রোশেট আছে এই 2টি সিঙ্গেল ক্রোশেটের প্রথম সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করব এবং এই পরের সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন এরকম হবে কাজটি। এবং করে এই পরের যে 8টি ডাবল ক্রোশেটের উপরে 3টি গ্যাপ আছে। তো প্রথম গ্যাপটি এই 3টি চেনের গ্যাপ আমি স্কিপ করে এই 4টি চেনের গ্যাপে আবার 10 বার ডাবল ক্রোশেট করব। তো দেখুন আমি এই পরের 4টি চেনের গ্যাপেও আমি 10 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার যে শেষের যে
তিনটি চেনের গ্যাপ আছে, এই তিনটি চেনের গ্যাপ এবং এই তিনটি চেনের গ্যাপে যে মাঝে দুইটি সিঙ্গেল ক্রোশেট আছে, দেখুন এই একটি সিঙ্গেল ক্রোশেট, এই একটি সিঙ্গেল ক্রোশেট। এই প্রথম সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করব একবার এবং এই পরের সিঙ্গেল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করব একবার। তাহলে দুইটি সিঙ্গেল ক্রোশেটের উপরে দুইটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। নিয়ে এখন এই 8টি চেন, এই 8টি ডাবল ক্রোশেটের এই প্রথম যে 3টি চেনের গ্যাপ আছে, এই 3টি চেনের গ্যাপ স্কিপ করে আমি পরের 4টি চেনের গ্যাপে 10 বার ডাবল ক্রোশেট করে দিব। তো আমাদের এই রাউন্ডের কাজ মূলত এটি, একই নিয়ম ফলো করে পুরো কাজটি করে নিতে হবে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি এই তিনটি চেনের গ্যাপ স্কিপ করে মাঝে যে 4টি চেনের গ্যাপ আছে, এই 4টি চেনের গ্যাপে আমি 10 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এই 8টি ডাবল ক্রোশেট এবং এই 8টি ডাবল ক্রোশেটের মাঝে 2টি সিঙ্গেল ক্রোশেট আছে। এই 2টি সিঙ্গেল ক্রোশেটের উপরে প্রথম সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট এবং দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে আমি আবার এই 8টি চেনের প্রথম যে 3টি চেনের গ্যাপ আছে, এই 3টি চেনের গ্যাপকে স্কিপ করে মাঝের যে 4টি চেনের গ্যাপ আছে, এই 4টি চেনের গ্যাপে আমি 10 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার সেমভাবে দুইটি সিঙ্গেল ক্রোশেটের উপরে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। নিয়ে আবার এই 8টি ডাবল ক্রোশেটের এই মাঝের 4টি চেনের গ্যাপে আমি আবার 10 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার এখন করে নিয়ে এই যে 2টি সিঙ্গেল ক্রোশেট আছে, এই 2টি সিঙ্গেল ক্রোশেটের উপরে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এই একই নিয়মে পুরো কাজটি করে নিতে হবে। তো আমি একই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি আর বোতামের জন্য এই সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিয়েছি, যেহেতু আমাদের এই রাউন্ডটি চেন দিয়ে কাজ হবে। তো আমি এই যে প্রথম ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। আমরা এই 10টি ডাবল ক্রোশেটকে 3 ভাগে ভাগ করে নিব। নিয়ে দেখুন এখানে 3টি চেন করে নিয়ে যেখানে আমি প্রথম ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করেছি, তো সেখান থেকে গুনে আমরা এখান থেকে গুনে 1 2 3 1 2 3 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এই 3টি চেনকে। দিয়ে আবার 1 2 3 4 এই 4টি চেনকে আমি আবার যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে আবার 4টি চেন গুনে 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার 3টি চেন যেখান থেকে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে গুনে আমি 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম, অর্থাৎ শেষের ডাবল ক্রোশেটে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তাহলে আমাদের এই 10টি চেনও ভাগ হয়ে গেল 3 ভাগে। তো এখন দেখুন আমি এই যে এই সিঙ্গেল ক্রোশেটের মাঝে যে সিঙ্গেল ক্রোশেট আছে এখানে কোনো কাজ করব না। আমি পরের 10টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটে পার হয়ে আসব সিঙ্গেল ক্রোশেট করে, দেখুন পার হয়ে আসব। এখন আমি আবার এই 10টি ডাবল ক্রোশেটকে 3 ভাগে ভাগ করে নিব। তো 3টি চেন করে নিলাম, নিয়ে যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে গুনে 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এখন আবার 4টি চেন করে নিয়ে দেখুন আমি আবার 4টি ডাবল ক্রোশেট গুনে 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার 3টি চেন করে 1 2 3 4 অর্থাৎ শেষের ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে এই 3টি চেনকে জয়েন করে দিলাম। তো এরকম হবে কাজটি। আবার এই মাঝে সিঙ্গেল ক্রোশেটে কোনো কাজ করব না, আমি প্রথম ডাবল ক্রোশেটে পার হয়ে আসব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবার 3টি চেন, আবার প্রথম ডাবল ক্রোশেট গুনে আমি 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম 3টি চেনকে। আবার 4টি চেন, আবার যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে গুনে 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে আমি আবার এই 4টি চেনকে জয়েন করে দিলাম। আবার 3টি চেন,
আবার যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে 4 নাম্বার ডাবল ক্রোশেট অর্থাৎ শেষের ডাবল ক্রোশেট হয়, সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার মাঝে এই সিঙ্গেল ক্রোশেটে কাজ করব না, ডাইরেক্ট পার হয়ে আসব প্রথম ডাবল ক্রোশেটের উপরে। তো ভিউয়ার্স দেখুন, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কাজটি। এই যে আমাদের প্রথমে 3টি চেন এবং শেষে 3টি চেন এবং মাঝে 4টি চেন। তো আমি প্রথম 3টি চেন প্রথম ডাবল ক্রোশেট গুণে 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে জয়েন করে দিয়েছি এবং মাঝের 4টি চেনকে আবার যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে গুণে 4 নাম্বার ডাবল ক্রোশেটের মধ্যে জয়েন করে দিয়েছি। আবার শেষের 3টি চেনকে আমি যেখানে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে গুণে অর্থাৎ শেষের ডাবল ক্রোশেটের মধ্যে আমি জয়েন করে দিয়েছি। তো এভাবে কাজটি হবে। তো ভিউয়ার্স দেখুন, আমি একই নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি। আমি লাস্টের এই কাজটি বাকি রেখেছি, এই কাজটি এখন করে দেখাবো। এই যে আমি একই নিয়মে এই সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে পরের প্রথম ডাবল ক্রোশেটের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে দিব, দিয়ে 3টি চেন করব। 3টি চেন করে আমি প্রথম ডাবল ক্রোশেট গুণে 1 2 3 4 নাম্বার ডাবল ক্রোশেটের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার 4টি চেন 1 2 3 4, এই 4টি চেনকেও আমি এই যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করেছি সেখান থেকে গুণে 1 2 3 4, আবার এই 4 নাম্বার গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবার 3টি চেন এবং দেখুন শেষে আমার 4 নাম্বার গ্যাপ থাকে অর্থাৎ লাস্টের এই ডাবল ক্রোশেটের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তো ফার্স্ট এবং লাস্টের কাজটি একই নিয়মে করে নিতে হবে। তো এখন আমি বোতামের সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিব। তো ভিউয়ার্স আমার পরের রাউন্ডের কাজটি যেহেতু ডাবল ক্রোশেট দিয়ে হবে, আমি এখন 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব, নিয়ে এই পাশেও আমি বোতামের ডাবল ক্রোশেটগুলো করে নিব। তো এই যে দেখুন আমার ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। এখন আমি খেয়াল করুন কোনো চেন নেব না, আমি প্রথম 3টি চেনের গ্যাপ স্কিপ করে মাঝের 4টি চেনের গ্যাপে আমি 12 বার ডাবল ক্রোশেট করব। দেখুন 12 বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন এই মাঝের 3টি চেন স্কিপ করে আমি যে মাঝে 2টি সিঙ্গেল ক্রোশেট আছে, এই যেমন প্রথম এই শেষের ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট এবং এই 10টি প্রথম 10টি ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট। তো আমি এই 2টি সিঙ্গেল ক্রোশেটের উপরে 2 বার সিঙ্গেল ক্রোশেট করে দিব। এখন আমি আবার এই গ্যাপে এই 3টি চেনের গ্যাপ স্কিপ করে এই গ্যাপে আবার 12 বার সেমভাবে ডাবল ক্রোশেট করে নিব।
ভিউয়ার্স আমার 12 বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। আবার সেম ভাবে এই দুইটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব। দেখুন এইরকম হবে কাজটি। প্রথমে কোনো চেন নেইনি, না নিয়ে 3টি চেনের গ্যাপ স্কিপ করে মাঝের এই 4টি চেনের গ্যাপে 12 বার ডাবল ক্রোশেট করেছি এবং এখানে মাঝে 2টি সিঙ্গেল ক্রোশেট আছে। এই 2টি সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। আবার সেমভাবে এই 3টি চেনের গ্যাপ স্কিপ করে আমি মাঝের 4টি চেনের গ্যাপে 12 বার ডাবল ক্রোশেট করেছি এবং এই 2টি সিঙ্গেল ক্রোশেটের উপরে 2 বার সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। আবার এখন এই 3টি চেনের গ্যাপ স্কিপ করে এই 4টি চেনের গ্যাপে আমি 12 বার ডাবল ক্রোশেট করব। তো এই দুইটি নিয়ম ফলো করে আমার পুরো কাজটি কমপ্লিট করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স দেখুন আমি একই নিয়মে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি এই যে দেখুন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট আছে, একটি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব, দিয়ে আমি বোতাম ঘরে ডাবল ক্রোশেটগুলো করে নিব। তো আমার সবগুলো বোতাম ঘরে ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে। তো ভিউয়ার্স আমি এখন এই সাদা সুতার কাজ করব, এই জন্য একটি এক্সট্রা চেন করে সুতাটা কেটে নিলাম। নিয়ে দেখুন এখন আমি সাদা সুতা জয়েন করব। আমি এই পাশ থেকে কাজ করব না, যেখানে সুতা কেটেছি এই পাশ থেকে কাজ করব না, উল্টো হবে, এই জন্য আমি এই পাশ থেকে কাজ করব। দেখুন আমি যে প্রথমে যে 3টি চেন আছে এই 3টি চেনের এই 3 নাম্বার চেনের ভিতরে হুকটাকে ঢুকিয়ে নিয়ে আমি স্লিপ নট করে নিয়েছি সাদা সুতা। এখন এই স্লিপ নটটাকে জয়েন করে দিব, দিয়ে একটি চেন করব। চেন করে আমি বোতামের সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাজ করব, এই জন্য বোতাম ঘরে সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিব। সবগুলো সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো দেখুন আমি সবগুলো সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, নিয়ে 3টি চেন করে নিলাম। নিয়ে দেখুন এখানে 2টি লুপ থাকবে, এই 2টি লুপের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব। দিলে আমাদের এখানে একটি পিকক ডিজাইন হয়ে গেল। এখন আমি দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করব, আবার 3টি চেন, আবার এই 2টি লুপের ভিতর দিয়ে আমি এই 3টি চেনকে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আমাদের তৃতীয় পিকক ডিজাইন হয়ে গেল। আবার সিঙ্গেল ক্রোশেট, আবার 3টি চেন, আবার সিঙ্গেল ক্রোশেট করে 3টি চেনকে পিকক ডিজাইন করে দিলাম। আবার 3টি সিঙ্গেল ক্রোশেট, আবার 3টি চেন, আবার এই 2টি লুপের ভিতর দিয়ে এই 3টি চেনকে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবার সিঙ্গেল ক্রোশেট, পরের ডাবল ক্রোশেটের উপরে আবার এই 3টি চেনকে সিঙ্গেল ক্রোশেট করে পিকক ডিজাইন করে দিলাম। আবার পরের ডাবল ক্রোশেটের উপরে আবার সিঙ্গেল ক্রোশেট, আবার 3টি চেন এবং আবার এই 3টি চেনকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তো এরকমভাবে আমার 12টি ডাবল ক্রোশেটের উপরে 12টি সিঙ্গেল ক্রোশেট হবে এবং 12টি ট্রিপল ক্রোশেট হবে। তো একই নিয়মে পুরো কাজটি করে নিতে হবে। ভিউয়ার্স এই কাজটি একটু ধৈর্যের, আমরা যত সুন্দর করতে যাব তত সময় বেশি লাগবে। তো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এই কাজটি করে নিতে হবে, তাহলে কাজটি সুন্দর দেখা যাবে। তো ভিউয়ার্স এই যে আমার একটি ডাবল ক্রোশেট বাকি আছে, শেষের ডাবল ক্রোশেটের মধ্যেও আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব।
দিয়ে 3টি চেন করে দিব, দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে এই 3টি চেনকে পিকক ডিজাইন করে দিব। তো দেখুন কাজটি কমপ্লিট। আমার 12টি ডাবল ক্রোশেটের উপরে 12টি সিঙ্গেল ক্রোশেট এবং 12টি পিকক ডিজাইন হয়ে গেছে। তো এখন আমি পরের কাজটি দেখিয়ে দিচ্ছি। পরের কাজটি এই যে মাঝে 2টি সিঙ্গেল ক্রোশেট আছে, 2টি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে প্রথম সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট এবং তারপরের সিঙ্গেল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট করে আবার দেখুন এই ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপরে একবার সিঙ্গেল ক্রোশেট এবং 3টি চেন সেমভাবে এই 2টি লুপের ভিতর দিয়ে 3টি চেনকে সিঙ্গেল ক্রোশেট করে পিকক ডিজাইন করে দিলাম। আবার দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট এবং 3টি চেন এবং এই 3টি চেনকে সিঙ্গেল ক্রোশেট করে পিকক ডিজাইন করে দিলাম। তো এই নিয়মে কাজটি করে নিতে হবে। আপনারা প্রথম কাজটি ফলো করে পরের কাজগুলো করে নেবেন এবং মাঝের এই 2টি সিঙ্গেল ক্রোশেট আছে, এই 2টি সিঙ্গেল ক্রোশেটের উপরে 2বার করে সিঙ্গেল ক্রোশেট করবেন এবং এই ডাবল ক্রোশেটের উপরে এই ডিজাইনটি করে নেবেন। তো একই নিয়মে পুরো কাজটি করে নিতে হবে। আমি একই নিয়মে পুরো কাজটি করে নিব এবং দেখুন এই যে বাড়তি সুতা আছে এই সুতাগুলো আমরা কাজের ভিতর দিয়ে হাইড করে দিব এবং কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স দেখুন আমার কাজটি পুরো কমপ্লিট। আমি সুতাগুলো কাজের ভিতর দিয়ে হাইড করে দিয়েছি এবং কাজের ফিনিশিংটা কত সুন্দর এসেছে। তো ভিউয়ার্স আমার ভিডিওটি দেখে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের লাইক কমেন্ট আমাদের কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। তো আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।